আমলাতান্ত্রিক জটিলতার কারণে ৪ বছরেও চালু হয়নি যশোর সদর হাসপাতালের আইসিইউ ও আইসোলেশন ইউনিট। শয্যাসহ সব সরঞ্জাম প্রস্তুত হলেও থমকে আছে লিফট সম্প্রসারণের কাজ। আর এ নিয়ে আরও জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, আমলাতান্ত্রিক জটিলতায় চালু হয়নি আইসিইউ এবং আইসোলেশন ইউনিট, রোগীরা ভোগান্তিতে আছেন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি জানিয়েছে? দেখুন, আসলে এই যে আইসোলেশন ইউনিটটি বা আইসি ইউনিটটি এটি কিন্তু আসলে বেশ আগেই চালু হয়েছে, শুধুমাত্র একটি লিফটের কারণে। অর্থাৎ এই লিফটটি কিন্তু 3 তলা পর্যন্ত হয়ে গিয়েছে। আমরা যে করোনারি কেয়ার ইউনিটের সামনে দাঁড়িয়ে আছি, এখানেই কিন্তু এই ইউনিটটি অবস্থিত। তো মাত্র 1 তলার আসলে এই যে লিফটটি যে সম্প্রসারণ করার কাজ, এই সম্প্রসারণ করার কাজের কারণে কিন্তু প্রায় 4 বছর ধরে কিন্তু এই ইউনিটটি আসলে চালু করা সম্ভব হচ্ছে না। আমি সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তরগুলো আছে, সাথে সাথে যে যশোর সদর হাসপাতালে যে তত্ত্বাবধায়ক আছে তার সাথে আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু বলেছেন যে ইতিমধ্যেই কিন্তু এই যে ইউনিটের যে সমস্ত সরঞ্জামগুলো আছে, সমস্ত সরঞ্জাম কিন্তু তারা সেট আপ করে ফেলেছেন। আর এছাড়া যে সমস্ত চিকিৎসা সেবা দেওয়ার যে বিষয় আছে, ডক্টর নিয়োগ করার যে বিষয় আছে, সেবিকা সহ অন্যান্য স্টাফ নিয়োগ করার যে বিষয় আছে, সবগুলোই কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। শুধুমাত্র এই লিফটটি সম্পন্ন না করার জন্য কিন্তু এই কাজটি এখনো পর্যন্ত চালু করা সম্ভব হচ্ছে না। এবং এই যে টোটাল দেখভাল যেটি করছেন, তদারকি যেটি করছেন নির্মাণের যে ব্যবস্থা, গণপূর্ত অধিদপ্তর, আমি গণপূর্ত অধিদপ্তরের সাথে কথা বলেছেন। তারা বলছে যে প্রক্রিয়াটি আসলে বাংলাদেশে এখনো পর্যন্ত এই ধরনের কার্যক্রমগুলো চালানো হয়, সেই প্রক্রিয়া অনুযায়ী যে কোম্পানির কাছে আসলে এই কাজগুলো নির্মাণের জন্য বা স্থাপনের জন্য নিয়োগ যাদেরকে দেওয়া হয়, মূলত তারাই কিন্তু পরবর্তীতে যেও কিন্তু এই কাজটি সম্পন্ন করেন। অর্থাৎ এর যদি কোনো বর্ধিতাংশ থেকে থাকে, সেই বর্ধিতাংশ কিন্তু মূলত তারাই সম্প্রসারণ করে থাকে। তো এখানেই কিন্তু আসলে মূল সমস্যাটি সৃষ্টি হয়েছে। অর্থাৎ যে কোম্পানিটি এই মুহূর্তে এটির দায়িত্ব পালন করেছেন বা করছেন, তারা কিন্তু আসলে তাদের যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী কিন্তু তারা এই কাজগুলো সম্প্রসারণ করতে চাচ্ছে। এবং সেই অনুযায়ী তারা বলছে যে এই লিফটটি যদি সম্প্রসারণের কাজ করা হয় তাদেরকে 42 লাখ টাকা দেওয়া লাগবে। কিন্তু আমরা দেখেছি যে এর আগে যে 3 তলা পর্যন্ত যে লিফটটি করা হয়েছে, তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু 80 লাখ টাকা লেগেছিল। অর্থাৎ এই এক তলা পর্যন্ত লিফট আসলে ওঠাতে গেলে গড়ে দেখা গেল যে 25 লাখ টাকার মতো খরচ হয়েছে, কিন্তু সেখানে বর্তমান সময়ে চাওয়া হচ্ছে 42 লাখ টাকা। এই ক্ষেত্রে তারা যে জিনিসগুলো দেখিয়েছে যে লজিস্টিক কিছু সাপোর্ট আছে, কিছু যন্ত্রাংশের ব্যাপার আছে, যে যন্ত্রাংশগুলো না কিনলে হবে না, এবং সেই যন্ত্রাংশগুলো দাম তারা বেশি বলছে। তা আমি এখানে গণপূর্ত অধিদপ্তরের যিনি আসলে নির্বাহী প্রকৌশলী আছেন, আমি তার সাথে এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম যে আসলে আদৌ কি এই এতগুলো টাকা প্রয়োজন হয় কিনা। তো তিনি বলেছেন আসলে যে টাকাটা প্রয়োজন হয় সেই টাকাটার পরিমাণে এত বেশি হওয়া সম্ভব নয়। তো এটি নিয়ে আসলে মূলত এখন গণপূর্ত অধিদপ্তর এবং যে সংস্থাটি এখানে কাজ করছেন তাদের ভেতরে টানাপোড়েন চলছে, এবং তারা আসলে এই বিষয়টি মীমাংসা করার জন্য চেষ্টা করছেন। যদি আসলে এই কোম্পানির কাছে দেয়া না হয়, তাহলে পরবর্তীতে এই লিফটের যদি কোনো সমস্যা হয়ে থাকে, তো সেই সমস্যা আসলে তারা মেনটেনেন্স করবেন না। এই যে একটি জটিলতার ভেতরে কিন্তু মূলত এই সমস্যাটি আটকে আছে। যদি দ্রুত সম্পন্ন হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে শুধু যশোর জেলার মানুষ না, আশপাশে আরো 4 থেকে 5টি জেলার মানুষ। ধন্যবাদ আপনাকে। যশোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।